জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় সত্য অনুসরণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য। কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে। বিরহ বিচ্ছেদে কাতর ভক্ত প্রেমাশ্রুধারায় প্রার্থনা করল। নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ। বাংলা 1316 সালে মাত্র 22 বৎসর বয়সে শ্রী শ্রী ঠাকুর এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিঃসন্দি শত উচ্ছারী বাণী। ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্যধারা, যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে। মুদ্রিত সত্যানুসরণ বাংলা 1325 সাল থেকে বহন করে চলেছে ওই শাশ্বত মহাবাণী। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। ভারতের অবনতি, ডিজেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত বা অ্যাটাচড হও। আর তাদের স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্ম রাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে। পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয়কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়। শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না। বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়।
পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছনে ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন, আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তার প্রকাশ পায়। জগতে মানুষ যত কিছু দুঃখ পায়, তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায়, ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, আর মা মাই, কামিনী নয়কো। মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগজ্জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রী লোককে ছুতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করা আরও ভালো। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনাই ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাক্তি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখও একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ, আর ধর্মই তা করতে পারে। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি
নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়াই লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকেও ঠকিও না। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল উই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকটে নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যেসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামোদ। সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ। আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং ও সবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে যা নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সব্বারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধু গুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যত দূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে ঘষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনি সংসারে সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমী তাকে ধরতে পারে। প্রেমেরই সঙ্গ করো, সৎ সঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন।
অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্স বা সারকে মজ্জাগত করতে চেষ্টা করো। পুল দ্য হুকস টু ড্র দি সিড, তুষটা ফেলে শস্যটা নিতে হয়। উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কি মত প্রকাশ করবে? যাই কেন করো না, তার ভিতরে সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছ। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারো জন্যে কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে, শুধু তা নয় কো। দিয়ে যাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। কাজ করে যাও, কিন্তু আবদ্ধ হও না। যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো, আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু, অদৃষ্ট ঠিক তার আগেই। দেখতে পাচ্ছ না, জানতে পাচ্ছ না, তাই অদৃষ্ট। তোমার শয়তান অহংকারী আহম্মক আমিটাকে বের করে দাও। পরম পিতার ইচ্ছায় তুমি চলো। অদৃষ্ট কিছুই করতে পারবে না, পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট। তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো, দেখবে কাতর হবে না, বরং হৃদয়ে সবলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না, আলসে হয়েও না। যেমন কাজ করবে তোমার অদৃষ্ট, তেমনি হয়ে দৃষ্ট হবেন। সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাচ্ছে। পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তার ইচ্ছাই অদৃষ্ট। তাছাড়া আর একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অনেকে লোক অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, অথচ নির্ভরতাও নেই। শেষে সারা জীবন দুর্দশায় কাটায় ওসব আহম্মকি। তুমি গেলেই অদৃষ্ট ফুরলো, দর্শনও নাই, অদৃষ্টও নাই। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না।
তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। অনুরোধ করো, কিন্তু হুকুম করতে যেও না। কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। বীর হও, কিন্তু হিংস্র হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না। স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হয়েও না। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও। যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো। নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো। ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমেই তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ। যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। বন্ধুত্ব খারিজ করো না, তাহলে শান্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না। তোমার বন্ধু যদি অসৎ হয় তাকে ত্যাগ করো না, বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো। কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়ী মনোবাক্যে সাহায্য করো, আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো। তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো, তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না। বন্ধুর কুৎসা রটিও না, বা কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না, কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্রয় দিও না। বন্ধুর নিকট উদ্ধত হও না, কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো। বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না, কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো। কিছু দিলে পাওয়ার আশা রেখো না, কিছু পেলে দেওয়ার চেষ্টা করো। যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। আর তা যদি না করো, তবে তোমার চাইতে হীন আর কে। তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো, ভালোই। খবরদার, নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না। যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না, বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো, আর অন্যের বেলায় সংসারী সাজো। এমন ভেলও ভালো। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো। নিজের মৃত্যু যদি অপছন্দ করো, তবে কখনো কাউকে মর বলো না। হাসো, কিন্তু বিদ্রূপে নয়। কাঁদো, কিন্তু আসক্তিতে নয়, ভালোবাসায়, প্রেমে। বলো, কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয়। তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তবে তার নিকটে তা গোপন রেখো না। তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক, কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয়, নজর রেখো। সতে তোমার আসক্তি সংলগ্ন করো, অজ্ঞাতসারে সৎ হবে। তুমি আপন ভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও, তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে। অসৎ চিন্তা যেমন চাহনিতে, বাক্যে, আচরণে, ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎ চিন্তাও তেমনি উক্ত রূপেই ফুটে বেরোয়। স্পষ্টবাদী হও, কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো, কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো, সাবধান হও, ভুল করো না। সত্য বলো, কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা
অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়ই, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সৎ ভাব পাকলেই আপনিই ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না, বিস্তারী জীবন বিস্তারী প্রেম। যে কর্মে মনের প্রসারণ নিয়ে আসে তাই সুকর্ম, আর যাতে মনে সংস্কার গোড়ামি ইত্যাদি আনে, ফলকথা যাতে মন সংকীর্ণ হয় তাই কুকর্ম। যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা লজ্জা ভয়ে সেইখানেই দুর্বলতা, সেইখানেই পাপ। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা কঠোরতা হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলোই পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজ দোষ স্বীকার করো। মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। সংযত হও কিন্তু নির্ভীক হও, সরল হও কিন্তু বেকুব হও না। বিনীত হও, তাই বলে দুর্বল হৃদয় হও না। নিষ্ঠা রেখো কিন্তু গোড়া হও না। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। প্রেমের কথা বলার আগে প্রেম করো। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যর আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। প্রসাদ থেকে বঞ্চিত হও না। মা নিজের হাতে ছেলেপুলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনিই অ্যাবসোলুট বা অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়,
মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে। সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। স্বার্থ বুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থ বুদ্ধিবশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না। করলে আত্মোন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ মূঢ় অহংকার, স্বার্থ চিন্তা, অপ্রেম। অনুসরণকারীর দোষ সন্দেহ, অবিশ্বাস, স্বার্থ বুদ্ধি। যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক সর্বভূতের মঙ্গল কামনায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না, অথচ অসতের প্রশ্রয়ও দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছ তার কাছে হৃদয়ের কোনো কথা গোপন রেখো না। গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে, আর অবিশ্বাসেই অধঃপতন। চালক অন্তর্যামী, যদি ঠিক ঠিক বিশ্বাস হয় তবে তুমি কুকার্য করতেই পারবে না, আর যদি করেই ফেলো তবে নিশ্চয়ই স্বীকার করবে। আর গোপন করতে ইচ্ছা হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে, সাবধান হও, নতুবা অনেকে দূর গড়াবে। তুমি যদি গোপন করো তোমার সৎ চালকও গা ঢাকা দেবেন, আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো, অনুমুক্ত হও, তিনিও তোমার সম্মুখে অনুমুক্ত হবেন, ইহা নিশ্চয়ই। গোপন অভিপ্রায় চালককে অন্তর্যামী সবই জানতে পারছো বলে চালাকি করলে নিজেই পতিত হবে, দুর্দশায় ঘিরে ধরবে। হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ, আর তুমি যদি সেই হৃদয় গোপন করো তবে নিশ্চয়ই যে তুমি স্বার্থ ভাবাপন্ন, তাকে কেবল কথাই ভালোবাসো। কামে গোপন আছে, কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না। সৎ চালক পাতলা অহংকার যুক্ত, তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না, এবং সেই জন্যে তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন, আর এই সৎ চালকের স্বভাব। যদি সৎ চালক অবলম্বন করে থাকো, যাই করো ভয় নাই, মরবে না, কিন্তু কষ্টের জন্যে রাজি থাকো। দিন হওয়া অর্থ নোংরা সাজা নয়কো, ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো, বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। স্বার্থপরতা স্বাধীনতা নয়কো, বরং স্বাধীনতার অন্তরায়। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। তেজ মানে ক্রোধ নয়কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা। সাধু মানে জাদুকর নয়কো, বরং ত্যাগী প্রেমী। ভক্ত মানে কি আহম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। সহিষ্ণুতা মানে পলায়ন নয়কো, প্রেমের সহিত আলিঙ্গন। ক্ষমা করো কিন্তু অন্তরের সহিত, ভিতর গরম রেখে অপারগতা বশত ক্ষমাশীল হতে যেও না। বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না। অন্তরের সহিত পরম পিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। কাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো, নিশ্চয়ই যেন পরম পিতা ওই শাস্তি উভয়ের মধ্যে তারতম্য অনুসারে ভাগ করে দেবেন। পিতার জন্যে সত্যের জন্যে দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো,
প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। যদি পাপ করে থাকো, কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। দান করো, কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে। তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক। দয়া করা হিসেবে দান অহংকারের পরিপোষক। যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়া ভাবের উদ্বোধন করেন। অতএব কৃতজ্ঞ হও। যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো, সাহস দাও, সান্ত্বনা দাও। পরে যা সাধ্য যত্ন সহকারে দাও। প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। দান করে প্রকাশ যত না করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। যাচিঙ্গাকারীকে ফিরিও না। অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা দাও, হৃদয় কমল হবে। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলাই কম কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য করতেও আলস্য, সেই অধম। দৌড়ে যাও, কিন্তু হাঁপিয়ে যেও না। আর হোঁচট খেয়ে যাতে না পড়ো, দৃষ্টি রেখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয়ই যেন তা পণ্ড হওয়ার মুখে। কার্য সাধনের সময় তা হতে যে বিপদ আসবে, তার জন্যে রাজি থেকো। বিরক্ত বা অধীর হইও না, সফলতা তোমার দাসী হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হইও না, সফলতা আসবেই। কার্য কুশলের চিহ্ন, দুঃখের প্রলাপ নহে। উত্তেজিত মস্তিষ্ক এবং বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুইটি অসিদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে পরাস্ত করে সফলতা লক্ষ্যে লাভ করো। বিপদ যেন তোমার সফলতা থেকে বঞ্চিত না হয়। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছিবে, সন্দেহ নাই। ধনী হও, ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয়। তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। ক্ষমা করো, কিন্তু ক্ষতি করো না। প্রেম করো, কিন্তু আসক্ত হও না। খুব ভালোবাসো, কিন্তু মাখামাখি করো না। বকবকানি পূর্ণত্বের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাব না হয়ে থাকো, তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। অসতে আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞান ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের অস্তিত্ব, তাই ধর্ম।
যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্ম তেমনতর হয়। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে, যা চাও তাই হবে। বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ ও সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমায় তেমনতর সমর্থন করবে। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হানা আছে, সংশয় আছে, কিন্তু বিশ্বাসে হানা নেই, সংশয় নেই। আর যার বিশ্বাস যত কম, সে তত আনডেভেলপড বা কাঁচা, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের, গানের, রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়ই। যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের? যার অনুভূতি যতটা, তার দর্শন জ্ঞান ততটা। যার জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমার বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী সে সৎ হবেই, আর যে অসতে বিশ্বাসী সে অসৎ হয়ে পড়ে। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে, তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাসে পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কি করবে, অবসাদই বা কি করবে? সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে। শেষে অবিশ্বাসরূপ জীর্ণতার চরম মলিন দশাপ্রাপ্ত হয়। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয়ই যেন তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে, এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়ই। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব। বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাস রূপ আগাছাই সন্দেহ রূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে আরেকটিও আসে। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও। হৃদয়ে ধর্ম রাজ্য সংস্থাপিত হোক। সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তই প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তুমি সহংই বলো আর ব্রহ্মাস্মি বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো।
তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। বিশ্বাস যেমনতর, ভক্তি তেমনতর ভাবেই আসবে এবং জ্ঞানও তদ অনুযায়ী। আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সহংই বলো, নচেত সহং তোমাকে আরো অধঃপথে নিয়ে যেতে পারে। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তের। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, আর বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। প্রেম ভক্তির ক্রমোন্নতি, ভক্তির গাঢ়ত্বই প্রেম। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মূঢ়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনো রূপে দুর্বলতা নেই। ক্লীবত্ব, দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পড়ে দাঁড়ায়, তা হতে সাবধান হও। একটু কাঁদলেই বা নৃত্য গীতাদিতে উত্তেজিত হয়ে লম্ফ ঝম্পাদি করলেই যে ভক্তি হলো তা নয়কো। সাময়িকে ভ্রমণমত্ততাদি ভক্তের লক্ষণ নয়কো। ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন, বিশ্বাসের চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন এবং উদারতা ইত্যাদির চিহ্ন কিছু না কিছু থাকবেই, নতুবা ভক্তি আসে নাই। বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি থাকতে পারে না। দুর্বল ভাবন্মত্ততা অনেক সময় ভক্তির মতো দেখা যায়, সেখানে নিষ্ঠা নাই, আর ভক্তির চরিত্রগত লক্ষণও নাই। যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত, আর দুর্বল নিষ্ঠাহীন শুধু ভাব প্রবণ গাঢ় অহংযুক্ত হৃদয় ভাবে আমি খুব ভক্ত। অশ্রু পুলক সেদ কম্পন হলেই যে সেখানে ভক্তি এসেছে তা নয়কো। ভক্তির ওইগুলির সঙ্গে তার স্বধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে। অশ্রু পুলক সেদ কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ তা অনেক রকমে হতে পারে। ভক্তির চরিত্রগত লক্ষণের সঙ্গে ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায়, তবেই তা সাত্ত্বিক ভাবের লক্ষণ। জাল ভক্তি মোটা অহংকার যুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত, অর্থাৎ খুব পাতলা অহংকার যুক্ত। জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না, উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে। তাই কেউ কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায়। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গররাজি। যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। অবিশ্বাসী ও বহুনৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ভক্তি একের জন্যে বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্যে এককে ভালোবাসে। আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি, আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি। ভক্তির অনুরক্তি সতে, আর আসক্তির নেশা স্বার্থে অহংয়ে। আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। জানাকেই বেদ বলে, আর বেদ অখণ্ড। যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ। জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ,
আর জ্ঞানই আনন্দ। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয়। সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো, আর সৎ চিন্তায় নিমগ্ন হও। জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে। অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে, তা পরিহার করো, দুঃখ হতে রক্ষা পাবে। তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে, আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে, আর রোগ, শোক, দারিদ্র্য, মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে, ইহা নিশ্চয়ই। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকুই সবগুলির অধিকারী হবে। অহংকার থেকেই আসক্তি আসে, আসক্তি থেকেই অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। সন্দেহ থেকেই অবিশ্বাস আসে, আর অবিশ্বাসী জড়ত্ব। আলস্য থেকেই মূঢ়তা আসে, আর মূঢ়তাই অজ্ঞানতা। বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। স্বার্থ বুদ্ধির আত্মতুষ্টির অভিপ্রায় লোভ, আর এই লোভই আসক্তি। যে নির্লোভ সে অনাসক্ত। সরল সাধুতার মতো আর চতুরতা নেই। যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সরল সাধুতাই চরম কৌশল। বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছুই নেই। প্রেমের মতো আকর্ষণকারী বা আর কে? বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই। জ্ঞানের মতো আর দৃষ্টি নেই। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই। সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? চলো এগিয়ে যাও। রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথাই কি আর নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, 10-এর পায়ে মাথা বিক্রয় করো। আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও। সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করো। আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। নির্ভর করো আর সাহসের সহিত আদম্য উৎসাহে কাজ করে যাও। লক্ষ্য রেখো তোমা হতে তোমার নিজের ও অন্যের কোনো রূপ অমঙ্গল না আসে। দেখবে সৌভাগ্য লক্ষ্মী তোমার ঘরে বাধা থাকবে। কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা এবং আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। নাম যশ আত্মোন্নয়নের ঘোর অন্তরায়। তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে, কেউ মহাপুরুষ বলছে, কেউ অবতার, কেউ সদ্গুরু ইত্যাদি বলছে। আবার কেউ কেউ শয়তান, বদমাইশ, কেউ ব্যবসাদার ইত্যাদিও বলছে। সাবধান, তুমি এদের কারো দিকে নজর দিও না। তোমার পক্ষেরা সবাই ভূত, নজর দিলেই ঘাড়ে চেপে বসবে। তা ছাড়ানো মহা মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছা তাই হোক। নাম যশ ইত্যাদির আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে, তাহলে তো মনে কপটতা লুকিয়ে রয়েছে। তৎক্ষণাৎ তাকে মেরে বার করে দাও, তবেই মঙ্গল।
নতুবা সবই পণ্ড হবে। ঠাকুর, অবতার কিংবা ভগবান ইত্যাদি হবার স্বাদ গেলেই তুমি নিশ্চয়ই ভণ্ড হয়ে পড়বে। আর তাতে মুখে হাজার বললেও কাজে কিছুই করতে পারবে না। যদি ওরূপ ইচ্ছা থেকে থাকে তবে এখনই ত্যাগ করো, নতুবা অমঙ্গল নিশ্চয়ই। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন এবং নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিত্য প্রত্যক্ষ করছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না। তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো এবং সব্বাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারলে সব্বাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে। তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তোমার কায়ে মনোবাক্যে তা ফুটে বেরুবেই বেরুবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? তোমার ভিতরে যদি সত্য না থাকে তবে হাজার বলো, হাজার ভান করো, হাজার কায়দায় দেখাও, তোমার চরিত্রে, তোমার মনে, তোমার বাক্যে তার জ্যোতি কিছুতেই ফুটবে না। সূর্য যদি না থাকে তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না। যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্বের গল্প করে এবং সবসময় আপনাকে নিয়েই ব্যস্ত আর নানা রকমের কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চাই, তার প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরুচ্ছে। যার প্রেমে অহংকার, কথায় অহংকার, দীনতায় অহংকার, বিশ্বাসে, জ্ঞানে, ভক্তিতে, নির্ভরতায় অহংকার, সে হাজার পণ্ডিত হোক আর সে যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন, নিশ্চয়ই যেন সে ভণ্ড। তার কাছ থেকে বহু দূরে সরে যাও, শোনো না তার কথা। কিছুতেই তার হৃদয়ে সত্য নেই। মনে সত্য না থাকলে ভাব কি করে আসবে? প্রচারের অহংকার প্রকৃত প্রচারের অন্তরায়। সেই প্রকৃত প্রচারক যে আপন মহত্বের কথা ভুলেও মুখে আনে না আর শরীর দ্বারা সত্যের আচরণ করে, মনে সত্য চিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাব অনুযায়ী সত্যের বিষয় বলে। যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে, দয়ার কথা বলতে বলতে আনন্দ এবং দীনতায় অধীর হয়ে পড়ছে, প্রেমের সহিত আবেগ ভরে সব্বাইকে ডাকছে, আলিঙ্গন করছে, আর যে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না, বরং দীন এবং ম্লান হয়ে বুক ভাঙা মতো হয়ে পড়ছে, খুবই ঠিক। তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে, আর তার সাধারণ চরিত্রেও দেখতে পাবে সত্য ফুটে বেরুচ্ছে। তুমি ভক্তিরূপ তেলে জ্ঞান রূপ পলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও, দেখবে কত ফড়িং, কত পোকা, কত জানোয়ার, কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে। যে সৎকেই চিন্তা করে সে সৎকেই যাজন করে, সে সত্যেরই ভক্ত, সেই প্রকৃত প্রচারক। আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না, ভক্তিও আসে না। আর ভক্তি না হলে অনুভূতি বা কি হবে, জ্ঞানী বা কি হবে, আর সে প্রচারই বা করবে কি? প্রকৃত সত্য প্রচারকের অহংকার তার আদর্শে, আর ভণ্ড প্রচারকের অহংকার আত্মপ্রচারে। যা মঙ্গল বলে জানবে, যা সত্য বলে জানবে, মানুষকে বলবার জন্য বুক ফাটো ফাটো হয়ে উঠবে। মানুষ তোমাকে যাই বলুক না কেন মনে কিছুই হবে না, কিন্তু মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে, তবেই তাকে প্রচার বলি। ঠিক ঠিক বিশ্বাস, নির্ভরতা ও ভক্তি না থাকলে সে কখনোই প্রচারক হতে পারে না। যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে, আর যে সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয়ে বলে সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে। প্রকৃত সত্য প্রচারকই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তারই আত্মা নেই। তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো,
হৃদয়ে ভাব আপনিই উথলে উঠবে, আর সেই ভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই। গুরু হতে চেও না, গুরু মুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ বা অক্রিয় হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হামবড়ায় ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধঃপথে যাবে। আর যখনই কেহ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেবা নিতে মন মোটেই রাজি নয় কো, বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে। আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে। তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ, আর নিয়ত আরো বেশি অমনি থাকতে চেষ্টা করো। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়াই বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যের তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, আর অসত্যের অনুগমন করো না। শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। প্রেমকে প্রার্থনা করো, আর হিংসাকে দূরে পরিহার করো। জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মনের সন্ন্যাস হোক, সন্ন্যাসী সেজে মিছিমিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হও না, তাহলে মন শরীর মুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎ স্বরূপে অবস্থান করতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো। সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যদি কোনো দিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোক নিন্দা, উপহাস, স্বজানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ, তা নয় কি? কোনো কিছু আজ বুঝেছি
আবার কাল বোঝা যায় না হিয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না, কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ধ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইত্রাম আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা না যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয় তখন মূঢ় অহং কৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে। প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছা করে না, অথচ খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। স্বার্থ বুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে, তাই ওই প্রকার নিষ্কাম ধর্মক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই অধিক। ভালোবাসো, অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জিদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়। আমি বলছি তুমি ঠকবে ও ঠকাবে নিশ্চয়ই, তা তুমি যতদিন এমনতর থাকো, তাই এখনো সাবধান হও। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি, আর প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদে সতেজ হয়, মানুষকে মূঢ় করে না। চিরদিন অতৃপ্তি একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়। কামের মোহ বাধাই ক্ষীণ, কামের অত্যাচারে বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলে ঘৃণা, বিচ্ছেদে ভুল মানুষকে কাপুরুষ ও মূঢ় করিয়া তোলে। ভোগেই তৃপ্তি ও বিষাদ চিরদিন থাকে না, পরিবর্তনীয়। গরিয়ান হও, কিন্তু গর্বিত হও না। যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্তৃতও সুন্দর দেখো। একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাতে বা বিচ্ছিন্ন করতে পারে না, সেই ভালো লাগাই প্রেমের ভগিনী। ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে বা গুরুতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়ই। দুর্বলতার সময় সুন্দর সবলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় দীনতার চিন্তা করো। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। দোষ দেখে দুষ্ট হও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করে তুলো না। তাকে দাও, চেও না, পেলে আনন্দিত হয়েও। তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না, তাহলে বিরহের ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করতে পারবে না। যার উপর তোমার ভাবা করা ও বোধ যতখানি ও যেমনতর, তার উপর তোমার আসক্তি, টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর। যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান, আর তিনিই তোমার পরম গুরু। যেমন করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হও না। করার আগে দুঃখ করা না পাওয়াকেই ডেকে আনা। পেতে হলেই তা যাই হোক শুনতে হবে তা কি করে পাওয়া যায়, আর ঠিক ঠিক তা করতে হবে। না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার চেয়ে বোকামি আর কি আছে? নিশ্চয়ই যেন করাই পাওয়ার জননী। করাটা যখন চাওয়াকে অনুসরণ করে, তার কৃতার্থতা তখন সম্মুখে দাঁড়ায়। মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, আর মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উপস্থিত হয়। আর তাই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। প্রকৃতি তাদের ধিক্কার করে যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে।
আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে তারাই ফাঁকির অধিকারী হয়। যা বৃদ্ধি প্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে, তাই ব্রহ্ম। জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উচ্ছারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। ভগবানকে জানা মানেই সমস্তটাকে বুঝা বা জানা, যার উপর যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য, দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনিই সদ্গুরু। যার মন সতে বা একাসক্তিতে পূর্ণ, তিনিই সৎ বা সতী। আদর্শে মন সম্যক প্রকারে ন্যস্ত করার নাম সন্ন্যাস। কোনো বিষয়ে মন সম্যকভাবে লেগে থাকার নাম সমাধি। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ধ্যান মানেই কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, আর তাই আমরা বোধ করতে পারি যাই আমাদের লেগে থাকাটার বিক্ষেপ এনে দেয়, কিন্তু ভেঙে দিতে পারে না। বিরক্ত হওয়া মানেই বিক্ষিপ্ত হওয়া। তীক্ষ্ণ হও কিন্তু স্থির হও, সমস্ত অনুভব করতে পারবে। কোনো কিছুতেই যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ। কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তাই অহং বা সেলফ। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। বস্তু বিষয়ক সম্যক দর্শন দ্বারা তন্মনে মনের নিবৃত্তি যাদের হয়েছে তারাই ঋষি। মনের সর্বপ্রকার গ্রন্থের বা সংস্কারের সমাধান বা মোচন হয়ে একে সার্থক হওয়াই মুক্তি। যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা। যে তুলনা অন্তর্নিহিত কারণকে ফুটিয়ে তোলে তাই প্রকৃত বিচার। কোনো বস্তুকে লক্ষ্য করে তার স্বরূপ নির্দেশক বিশ্লেষণী যুক্তি। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাই অনুতাপ। যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাই তীর্থ। যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য। যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ। যার অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে তাই সত্য বা রিয়েল। যা ধারণা করতে মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে তাই সসীম। যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। শান্তি, শান্তি, শান্তি।